নারায়ণা হৃদয়ালয়ের অনেকগুলো গেট আছে। এটা হচ্ছে যেটা হার্ট ক্লিনিকের দিক থেকে যেটা সবচেয়ে বড় গেট। এই গেটের মধ্যে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মেন গেটটা। এটা কিন্তু বোমাসান্দ্রার হোটেলের দিকটা না, বাইরের দিকে যেটা। এই ক্লিপিংটা দিচ্ছে এই কারণে আমি কখনো আমার ভিডিওতে বলি না গোটা ভিডিও দেখবেন, নাই দেখতে পারেন আপনার ইচ্ছা, এই ভিডিওতে বলবো কারণ আমাদের জীবনের এই জায়গাটা আসাটা দরকার হয়ে যায় কারোর জন্য, নিজের জন্য না হোক কারোর জন্য। সেটা ভিডিওটা ইনফরমেটিভ, খুব ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কিন্তু স্কিপ করলে অনেক ইনফরমেশন পাওয়া যাবে না। তাতে কি হবে, ইনফরমেশন না হলে কি হবে, না হলে সময় বেশি লাগবে, খরচ বাড়বে, অসুবিধা হবে, ভালো ডাক্তারের কাছে সঠিক সময় পৌঁছানো যাবে না। কিন্তু সেক্ষেত্রে টেস্টের জায়গায় লাইন বেড়ে যাবে। কিন্তু এই জায়গায় আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে টেস্টে যে যাচ্ছ, টেস্টে যেতে যেতে টোকেন নিয়ে বাকি কথা বলো, ততক্ষণ ইনফরমেশন নিয়ে নাও। যদি এক্সরে, ফর এক্সাম্পল এক্সরে করতে যাচ্ছ, কোথায় পেমেন্ট হবে কি হবে, এক্সরে লেখা জায়গাটা দেবে, ঠিক একটা টোকেন সেন্টার আছে, একটা টোকেন নিয়ে কথা বলো। তাতে কি হবে, ওইটুকু সময়ের মধ্যে তুমি লাইনে আগিয়ে যাবে। এই দিকটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ডিরেক্ট আসলে আমরা এই গেটটা দিয়ে ঢুকি, যেটা সিধা মজুমদার শ, মানে এগুলো কিন্তু পুরো নারায়ণা হেলথ সিটির মধ্যেই। হ্যাঁ, কিছু জায়গাগুলো একটু বুঝে নিতে হবে। নারায়ণার দুটো গেট, আমরা যদি মজুমদার শ দিয়ে ঢুকি তাহলে এই হোটেলগুলোর থেকে 2-3 মিনিট হাঁটলেই মজুমদার শ পেরিয়ে ভিতর দিয়ে আমরা মেন বিল্ডিংয়ে পৌঁছাতে পারি। আর মজুমদার সাথে অনেক ডাক্তাররা বসেন, মানে কার্ডিয়াক নয়, গাইনো, স্কিন, অনেক আর কার্ডিয়াক এবং লাংসের ডাক্তাররা বসেন। ওই যে গেট দেখা যাচ্ছে দূরে, এখান দিয়ে গেলে মজুমদার শ দিয়ে ঢোকা যাবে। বিকালের শটটা নিচ্ছি, কি কি খাওয়া পাওয়া যাবে পরপর ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুর, এটা তো খোলেনি। ম্যাজিক ক্যাফে, হোটেল ম্যাজিক অফ, পুরো রাস্তাটা দেখাই। এই যে সিনটা দেখাচ্ছি এটা আমরা আমাদের হোটেলের দিক থেকে নারায়ণার যে গেটটা পড়ে, এই রাস্তাটাকে বলে নারায়ণা হেলথ সিটি রোড। এবং এই গেটটার নাম্বার এইভাবে আছে কিনা আমি বলতে পারবো না, তবে এটা দিয়ে গেলে নারায়ণা হেলথ সিটির যে মজুমদার শ বা অর্থোপেডিক স্পাইন, এই বিভাগগুলো আগে পড়ে। চারিদিকে মজুমদার শ দেখেছ, মজুমদারের জয় জয়কার। এখান থেকে আমরা ফ্রিতে বাগ্গি পেয়ে যাব। চলো দৌড়া বেবি। এত বড় এরিয়া, বিনা পয়সায় বাগ্গি বাস তোমাকে জায়গা মতো পৌঁছে দেবে। এই 2-3 মিনিট ওয়েট করলেই সব, এত বড় এরিয়া না, হাঁটতে মুশকিল হয়ে যায় পেশেন্ট নিয়ে। তো এইগুলো আপনাদের বিনা পয়সায় ঠিক জায়গায় পৌঁছে দেবে। কার্ডিয়াক ইমার্জেন্সি, যেমন কার্ডিয়াক সেন্টারে মেন গেট দিয়ে যদি আমরা ঢুকেই ডান দিকে লম্বা ফার্মেসির সামনে দিয়ে এগোলেই বাঁ দিকে মুড়তে হবে, মুড়লেই সেখানে গেট যেটা, সেটাই কার্ডিয়াক সেন্টার। ওখানে হার্টের ডক্টর, লাংসের ডক্টর পেয়ে যাচ্ছে। ঢুকেই কি করতে হবে, গেটটার সময় দাঁড়িয়েই দুদিকে চোখ দিলে দেখা যাবে ডান দিকেও কিছু মানুষ বসে আছেন, আবার একটু বাঁ দিকে কিছু মানুষ বসে আছেন। তার আগের রোতে ডেস্ক নিয়ে অনেক মানুষ বসে আছেন। কিন্তু আমরা প্রথমে পেছনের পোর্শনে যাব, যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যদি আমাদের কোনো কোয়ারিজ থাকে। আগে সামনের মানুষদের বাদ দিয়ে পিছনে যাব, তার কারণ কথাগুলো ওখান থেকে শুনতে হবে। এবার ওনারা বলে দেবেন কোথায় যাও, প্রেশার মেপে আসো, তারপর বলবেন যে মেডিকেল হিস্ট্রি তৈরি করে আসো। তখন আমরা সামনে যে ওই সেন্টারগুলোর রুমগুলোর
টুকরো টুকরো যে রুমগুলোর সামনে যে মানুষরা বসে আছেন, কিছু নার্স রয়েছেন তাদের কাছে তখন লাইন দেবো। যখন আসার সময় 9টায় যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, ফর এক্সাম্পল বললাম 10টায় অ্যাপয়েন্টমেন্ট, 8:30 পৌনে 9টার মধ্যে ঢুকে যাও, কাজ অনেক সহজ হবে। আমি আগেই বলেছি প্রচুর মানুষ ঘুরছেন যারা বাংলা জানেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশি পেশেন্টদের জন্য আলাদা জায়গায় আছে হেল্প করার জন্য। পুরো এরিয়াটাই এমনভাবে গুছানো, কারোর কোনো অসুবিধা হবে না। এইবার যেই মেডিকেল চেক আপ হয়ে গেল তখনই তোমাকে খোঁজ নিতে হবে রিসেপশনে যে কোথায় এবার কোন রুমে যাব। এই যে আমি বললাম যারা দ্বিতীয় সারিতে রয়েছেন, যারা জানাবেন কোনো প্রশ্নের উত্তর, সেই 2 ডেস্কের মাঝখান দিয়ে একটা রাস্তা ভিতরে ঢুকে গেল। এখানে একটা বড় ঠাকুরের মূর্তি আছে, তার পেছনেই ডক্টরদের চেম্বারগুলো আছে, সেখানেও হেল্প ডেস্ক আছে। সেখানেও হেল্প ডেস্কে জিজ্ঞাসা করো, তারা রুম নাম্বার বলে দেবেন, নিচে হলে নিচে অথবা ফার্স্ট ফ্লোরে অথবা তার উপরে যেখানে যেতে হবে। আর যদি অন্য কোনো ডাক্তার হন, স্কিন, গাইনো, এন্ডোক্রোনোলজিস্ট এরা হোক, এদের জন্য তোমাকে আবার ওখান থেকে একটু হেঁটে বা বাগিতে করে অটো দিয়ে, ও সব ওনাদের ফ্রি অটো নিয়ে তোমাদের মজুমদার শপে আসতে হবে। চোখ দেখাতে হলে ওই একই ফিল্ডে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরে ঘুরে সব হয়ে যাবে। আমরা তো 2-3 বার গেলাম মজুমদার শপে, কার্ডিয়াক সেন্টারে আসলাম, এখান থেকে ওখানে গেলাম, এইভাবে সমস্তটা করলাম। মজুমদার শপেও তাই সেম, ঢুকে ওখানে কিছু মানুষ রয়েছেন রিসেপশনে, 2 দিকে মজুমদার শপ থেকে সামনে কেউ বসে থাকবেন না, 2 দিকে ইনফরমেশন ডেস্ক লেখা থাকবে। ডান দিকেরটা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যাচ্ছে তাদের জন্য, তারা ওখানেই পাঠালেন। বাঁদিকে আমরা গেছিলাম, বাঁদিক যাতে বললেন কোথার থেকে এসছে, ওয়েস্ট বেঙ্গল শুনে ডান দিকে পাঠালেন। তাহলে মজুমদার সাথে ঢুকেই ইনফরমেশনের জন্য ডান দিকে যারা বসে আছে তাদের সাথে পাঠালেন। আর কোনো রকমের প্রশ্ন থাকলে আমি যদি স্কিপ করে যাই আমাকে মেসেজ করলে আমি প্রত্যেকটার উত্তর দেবো। বারবার বলবো ডাক্তাররা অসাধারণ, কোনো কথা হবে না। আর বাকি এইভাবে সমস্যা যেটা আমি বলছিলাম, কি ধরনের সমস্যা, ওই একই যা একটু আগেও বলেছি। একটু কেউ কনফিউজ থাকবে আর কেউ থাকবে খুব হেল্প করে দেবে, সেই জন্য সামঞ্জস্য রক্ষা হয়ে যাবে। আর এত হিউজ জায়গা না, এইটুকু হওয়াটাও স্বাভাবিক। আমার তো দারুণ গর্ব লাগছে যে আমার গর্বিত হচ্ছে আমার দেশের সম্পদ একটা জায়গা। এখানে আসলে আমি ট্রিটমেন্ট পাচ্ছি, টাকা ঠিক আছে, টাকা কম যে আমি বলবো না, আমি আগেও বলেছি ঠিক আছে, কিন্তু ভালো ট্রিটমেন্ট তো আমরা টাকা দিয়েও পাই না, সেই চিন্তাটা এখানে নেই। যারা বসে আছে তারা সঠিকভাবে গাইড করবে। প্রচুর প্রশ্ন আসতেই পারে, আমি রেডি হয়ে আছি, আমাকে লিখলেই আমি উত্তর দেব। এটা হার্ট কেয়ার ব্লক। শুরুতেই আমি যে কথাগুলো বলেছি, এবার সেই জায়গাগুলো একটু আপনারা এই দৃশ্যটার সাথে মিলিয়ে নিন। দুদিকে একটা বাংলাদেশের জায়গা, একটা আমাদের জন্য জায়গা যারা ইন্ডিয়ান তাদের জন্য, এবং বিভিন্ন ধাপগুলো সামনে পেছনে দেখুন, আমি যেরকম বলেছি সেভাবে মিলিয়ে নিন। রোবোটিক হার্ট সার্জারি, এটা মেন ফার্মেসি, অনেকগুলো ফার্মেসি আছে, যেটা কিনা এই যে হার্ট কেয়ার সেন্টারের দিকটায়, যেটা ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিন্তু ফার্মেসি আছে, তবে এটা হচ্ছে মেন ফার্মেসি। অ্যাপ দেখে বলো। একটা খুব ভালো লাগলো, আজকেই যাকে দেখালাম ডাক্তারকে, আজকেই রিপোর্ট হয়ে গেল, আজকেই আবার রিপোর্ট দেখানো হয়ে গেল, মানে কমপ্লিট। সব কথা হলো না, একজনের সাথে এরম হয়ে গেল। চিকিৎসা কিন্তু খুব সস্তা নয়,
যেরকম হয় সেরকম, মোটামুটি দাম আমাদের এখানে যেরকম টেস্টের সেরকমই। আর ডাক্তারদের ভিজিটও দু রকমের আছে, এক্সিকিউটিভ আছে, নর্মাল আছে, যে যার সুবিধা মতন দেখে নাও, দুটোতেই লাইন আছে। প্রথমে সব পজিটিভগুলো বলি। এটা হচ্ছে এত হিউজ এস্টাবলিশমেন্ট জীবনে দেখে নিই। আমার দেশের সম্পদ, যেটা ভাবতে গর্ব মনে হয়। 6টা বাজে আমি বেরোচ্ছি। কি বলবো, বেশিরভাগ কাজই হয়ে গেছে, খালি দুটো টেস্ট বাকি আছে। প্রথম দিন আমি 4 জন ডক্টর দেখালাম এবং অলমোস্ট সব টেস্ট হয়ে গেছে, দুটো বাদ আছে। 5:30টা পর্যন্ত নিশ্চিন্তে টেস্ট হবে, বাকিগুলো পরের দিনের জন্য। পরের দিন সকাল 9টার থেকে। ওখানেই বিভিন্ন জায়গায় জায়গায় ছোট ছোট কাউন্টার আছে, খেয়ে নিতে পারবে। মানে খাওয়ার মধ্যে কফি, স্ন্যাক্সই চোখে পড়লো। জায়গায় জায়গায় ওষুধের সেন্টার, সেগুলোতেও অসুবিধা নেই। মানে বললাম তো যে এত হিউজ একটা জিনিস, ভাবতেও ভালো লাগে। সত্যি আমাদের ভারতবর্ষের হৃদয়, নারায়ণা হৃদয়ালয়া। তবে হ্যাঁ, আমি সব কিছুই বলবো, সব কিছু না বললে কি হয়, সুবিধা হয় যে আর এরপরে যারা আসবে তাদের একটা প্রিপারেশন থাকে, তাই না? কোনো সময় বুঝতেই পারবে না পশ্চিমবঙ্গে আছো না কোথায় আছো, এত বাংলা কথা শুনতে পারবে, কোনো চিন্তা নেই। বাংলা ভাষা খালি জানলে, যদি এরকম কনফিউশন হয় যে আমি অন্য ভাষা বলতে পারি না, কোনো অসুবিধা নেই। প্রচুর এমপ্লয়িজরা বেঙ্গলি, আর অনেকে আছে আবার বলতে পারছেন না কিন্তু বুঝে যাচ্ছেন। মানে বললাম তো, কোথাও একটা বিশাল একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু, সেটাতে অস্বীকার করার কিচ্ছু নেই। দু একটা দুর্বলতা এত বড় কিছুর থাকবেই, সেটা আমি বসে একবারে আলোচনা করব। এটা হচ্ছে স্যাম্পল সার্ভিস। অলিগলি পাকস্থলীর মতন গলি সব, এটার একটা সমস্যা। কোথা দিয়ে কোথায় ঘুরতে ঘুরতে মানে একই জায়গায় পৌঁছে যায়। রুমগুলো কিন্তু রেস্ট রুম লেখা, তার মধ্যে মেল ফিমেলদের বাথরুম আলাদা করা। রেস্ট রুম লেখা জায়গাটা দিয়ে ঢুকে যেতে হবে, একদিকে হয়তো মেল, একদিকে ফিমেল। আর গলিগুলো চিনতে হবে, জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। বিভিন্ন জায়গায় ফার্মেসি আছে, এটা মজুমদার শহর মধ্যে একটা ফার্মেসি। এখানেও অনেক ওষুধপত্র পাওয়া যায়, ভীষণ সিস্টেমেটিক্যাল। আমরা ওষুধ কিনছি, ওষুধ কেনার এখানে একজন লাইন মেনটেন করে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। আপাতত আজকের মতন এখানে কাজ শেষ। সেকেন্ড ডে 5:30 বাজে আমরা বেরোচ্ছি। পৌঁছেছিলাম এখানে সকাল 9:45। ওয়েট করো, বৃষ্টি হচ্ছে। মজুমদার শো এটা কত তলা? 8 তলা মনে হয়, না 10 তলা। এইরকম ডাক্তার ভাবা যায় না। সে সমস্ত আধা ঘন্টা 45 মিনিট করে প্রত্যেক পেশেন্টকে তিনি টাইম দিচ্ছেন। দেওয়ার পরেও বলছেন সব নিয়ে আসবেন, কোন কোন ডাক্তারের কাছে দেখিয়েছেন কি আমি একবার সব দেখব। আমি ভাবতে পারছি না যে এটাও বাস্তব। যেভাবে গাইড করলেন, 45 মিনিট মনে হয় কম বললাম, মানে ঘন্টাখানেক একজন ডাক্তার। আর মানে পার্সোনালিটি কি, যেমন পোলাইট, কোনো তার মধ্যে তাড়াহুড়ো নেই। সমস্ত অযৌক্তিক প্রশ্নেরও উত্তর দিতে কোনো রকমের তার কোনো বাধা নেই, দ্বিধা নেই। আর কি সুন্দর কাউন্সিলিং, এমনিও পেশেন্ট ভালো হয়ে যাবে। মানে একটু খরচা করে, একটু অসুবিধা করে খালি পৌঁছে যাওয়া,
তারপরে আর চিন্তা নেই। একটু অসুবিধা হবে এই গলি সেই গলি, একটু কোথাও মনে হবে একটু বিশৃঙ্খলা, সব কিছু ঢেকে দেয় ডাক্তাররা, স্টাফেরা, অসাধারণ। এগুলো অ্যালাউড হবে। আজকে থার্ড ডে, আজকেও আমি 8:30টার মধ্যে এখানে পৌঁছে গেছি। সব কিছুতেই ওই জন্য আমার মানে ফার্স্টেই নাম্বারিং হয়ে যাবে। তো যখনই আসো, সকালে আসো 8:30টার মধ্যে, সব তোমার আগে আগে হয়ে যাবে। কোনো কারণে শরীর খারাপ লাগছে, ডাক্তার সেই দিন দেখাতে পারছেন না, যেদিন মানে অ্যাপয়েন্টমেন্ট আছে, কোনো ব্যাপার না, কথা বলে যাবেন। পরের দিন বিলিং সেকশানে, ওই এরিয়ার বিলিং সেকশানে এসে ওখানে বলতে হবে কালকেটা আমি করতে পারিনি, আজকে আমাকে শুরুতেই টাকাটা অ্যাডজাস্ট করে দিন, আমি ওই ডাক্তারকে আজকে দেখাবো, এটাও পসিবল। আচ্ছা, অনলাইনের এটাও আমি একটু শেয়ার করি। অনলাইনে ধরো তুমি 11টায় টাইম পেলে, তার মানে এই না ঠিক অন্যান্যদের বাদ দিয়ে তোমাকে 11টার সময় ডাক্তার দেখবে। তুমি যে টাইমে নার্সিংহোমে পৌঁছালে, তোমার প্রেশার মাপা হলো, ওয়েট মাপা হলো, হিস্ট্রি না হলো, তারপর তখন যদি তোমার ফার্স্টে থাকে তো ফার্স্টে, সেকেন্ডে থাকলে সেকেন্ডে। সেই জন্য যদি আমি ধরেই নিই যে আরামসে যাই 11টায় আমাকে ডাক্তার দেখবেন, সেটা কিন্তু হচ্ছে না। কিছু কিছু জায়গায় ভিডিও আগোছালো লাগতে পারে, আমি টুকরো টুকরো নিয়েছি কারণ অ্যালাউড নয়। আর এই বোর্ডগুলোতে নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পেমেন্ট করতে পারবে। আর বিভিন্ন জায়গায় বাংলাতেও লেখা থাকে। আসার রাস্তাটা এতটাই সোজা, জাস্ট ডিরেক্টলি আমি সোজা গেলে আমার বাঁদিকে হোটেল, এত সুন্দর জায়গা, 5 মিনিট হাঁটবো। এই যে আমি দেখাচ্ছি যে ডিরেক্ট রাস্তাটা, এই রাস্তাটার এই যে জাস্ট বাঁদিকে